আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শুরু করব। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত পড়েছিলাম ডিরাইভড ফ্রম ফাইভ। আজকে আমরা 6, 7, 8 এবং 10 এই চারটা শেষ করে ফেলবো। মাঝখানে যে 9 আছে ওইটা এই মুহূর্তে আমাদের দরকার নাই জানার। আমরা 6, 7, 8 এবং 10 এই চারটা সম্পর্কে আজকে আমরা পুরোপুরি ধারণাটা নেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা তাহলে শুরু করছি ডিরাইভড ফ্রম সিক্স থেকে। ডিরাইভড ফ্রম সিক্স আপনাকে জানতে গেলে আগে আপনাকে জানতে হবে ডিরাইভড ফ্রম থ্রি। কারণ হচ্ছে, যদি আপনি থ্রি জানেন তাহলে সিক্স তৈরি করাটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন ডিরাইভড ফ্রম সিক্স কিভাবে তৈরি হয় সেটা দেখব। লক্ষ্য করেন, ডিরাইভড ফ্রম থ্রি এর সাথে একটা তা যোগ করতে হবে, তাহলেই ডিরাইভড ফ্রম সিক্স তৈরি হয়ে যাবে। ডিরাইভড ফ্রম থ্রির সাথে একটা তা যুক্ত করলেই ডিরাইভড ফ্রম সিক্স হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে আমরা দেখি। 3 + 3 = 6, এটা আমরা মনে রাখতে পারবো। প্রথম থ্রিটা হচ্ছে আমাদের একটা তা, মানে তিন। থ্রি যেটা তিন, এটাকে আমরা একটা তা ধরি, আর পরেরটাকে ধরি ডিরাইভড ফ্রম থ্রি। সে এইটাকে একসাথে করলেই আমরা ডিরাইভড ফ্রম সিক্স কে পেয়ে যাব। তো তিন এবং তার সাথে তা, এটার মিল আছে। তাহলে ডিরাইভড ফ্রম সিক্স কিভাবে হয় আমরা দেখি। বারাকা ইউবারিকু, এটা হচ্ছে ডিরাইভড ফ্রম সিক্স। বারাকা ইউবারিকু। তো বারাকা দিয়ে আমরা শুরু করি, তার সাথে আমরা যুক্ত করব একটা তা, যোগ একটা তা। এখন উচ্চারণটা কি হবে উচ্চারণ করেন আমাদের সাইফুল ইসলাম ভাই, আপনি আসবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ডিরাইভড ফ্রম সিক্স উচ্চারণ কিভাবে হবে? এটা হবে স্যার তাবারকা না, বাতে টান হবে। ও তাবারকা। গুড। তাবারকা, তাবারকা, এটা হচ্ছে ডিরাইভড ফ্রম সিক্স। তাবারকা। কিভাবে আমরা এটাকে তৈরি করব আমরা একটু দেখি। তাবারকা দিয়ে আপনি মাদির ফর্ম গুলো বলবেন। হ্যাঁ, তাবারকা। তাহলে সে মহিলা কি হবে? তাবারকাত। গুড। তারা পুরুষ। স্যার এটা হবে তাবারকা তাবারাকুনা কু। তাবারাকু। জি স্যার। জাহাবা জাহাবু। তাহলে তাবারকা। তাবারাকু গুড। আর তারা মহিলা। তাবারকনা গুড। আন্তা। তাবারকতা আন্তুম। তাবারকতুম আন্তি। তাবারকতি আন্তুন্না। তাবারকতুন্না আনা। তাবারকতু নাহনু। তাবারকনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর, ভেরি গুড। এখন মুদারিটা খুবই সহজ, যেহেতু এখানে আপনার আমাদের মাদিতে চার অক্ষরের বেশি আছে। তা বা রকা, এখানে পাঁচটা অক্ষর আছে। সুতরাং এটা মুদারিটা স্বাভাবিকভাবে শুরু হবে, স্বাভাবিকভাবে।
অর্থাৎ মুদারির অক্ষরের উপর জবর থাকবে। সেকেন্ড রেডিকেল যেটা, এটাতে জবর হবে। থার্ড রেডিকেলে সবসময় পেশ। থার্ড রেডিকেলে সবসময় পেশ হবে। থার্ড রেডিকেলে সবসময় পেশ হবে। তাহলে আমরা লক্ষ্য করি, দেখেন, ইয়া, ইয়া নিয়ে আসলাম মুদারির অক্ষর। তারপরে স্যার। তা হচ্ছে ডিরাইভড ফ্রম সিক্স। বা হচ্ছে ফার্স্ট রেডিকেল। তাহলে ইয়াতা বা, সেকেন্ড রেডিকেলে ইয়াতাবা জবর র, থার্ড রেডিকেলে পেশ। এটা একসাথে উচ্চারণ করেন তো। ইয়াতাবারাকু ইয়াতাবারাকু বলেন। ইয়াতাবারাকু হ্যাঁ, তো ইয়াতাবারাকু, এই যে নিচের এটা ইয়াতাবা ইয়াতাবারাকু। হ্যাঁ, ইয়াতাবারাকু জি স্যার। তাহলে এখন ডুয়ালিন পকেট থেকে পাঁচটা বলেন। ইয়াতাবারাকু। ইয়াতাবারাকু তাবারা তাতা, তাতা। তাতাবারাকু তাতাবারাকু তারপর স্যার হবে আতা। আতাবারাকু নাতাবারাকু। সুন্দর। নুন আসে, নুন যায়। এটা হবে স্যার ইয়াতাবা। ইয়াতাবারাকুনা তাবা তাতা। তাতাবারাকুনা তাতাবারাকিনা। গুড। হুন্না তুন্না মাবনি কুন্না। স্যার ইয়াতা, এটা হবে ইয়াতাবা। ইয়াতাবারাক ইয়াতাবারাকনা হুম, তাবা তাতাবারাকনা। মাশাআল্লাহ। ইয়াতাবারাকনা, তাতাবারাকনা। আচ্ছা, এরপরে হলো আমর বা আদেশ সূচক। হ্যাঁ, আদেশ সূচক হতে গেলে সবসময় সেকেন্ড পার্সনকে আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এখানে সেকেন্ড পার্সন নিয়ে আসলাম। আপনি ইয়া বলেন, তাতাবা রকুকে আমরা কিভাবে আদেশ সূচক করব? প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে স্যার মাজুম হবে স্যার। তাহলে উচ্চারণটা কি হবে? তাতাবারাক তাতাবারাকু না, কুটে, ও কুটা। হ্যাঁ, তাতাবারাক গুড। জি স্যার। তাতাবারক, তারপরে আহ মুদারির তারপর আলামত চলে তার যাবে। পড়ে যাবে স্যার তাবারক গুড। তাবারক, হ্যাঁ। স্যার। আচ্ছা, তারপরে তাতাবারকুনা, এটা। এটা হবে স্যার তাবারাকু। গুড। আর এটা? এটা হবে স্যার তাবারাকি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। এখন দেখেন আমরা একটু তুলনামূলক উদাহরণ, অর্থটা দেখি, যে 1 নাম্বার ফর্ম থেকে কি হয়, 2 নাম্বার ফর্ম থেকে কি হয়, মানে আট, সরি, 6 নাম্বার ফর্ম থেকে কি হয়। বা র কাফ, এটা হচ্ছে আমাদের মূল রুট। হ্যাঁ, 1 নাম্বার ফর্ম থেকে এটার ব্যবহার হয় না। ঠিক আছে, 1 নাম্বার ফর্ম থেকে এটার ব্যবহার হয় না। তাহলে 6 নাম্বার থেকে কিভাবে হবে বলেন? আমরা কেবল যেটা তাবা শিখলাম। স্যার এটা হলো তাবারক কা। না তাবারাকা। হ্যাঁ, আর মুদারি? মুদারি হবে স্যার ইয়াতা, ইয়াতাবারা ইয়াতাবারা কু। ইয়াতাবারাকু জি স্যার। হুম হুম, গুড। এটার অর্থ হচ্ছে বরকতময় হওয়া। আপনি কি সূরা মুলক পারেন? তাবারাকাল্লাজি স্যার। হ্যাঁ, তাবারকা প্রথমে আছে না, তাবারকা, এই সেই তাবারকা মানে বরকতময় হওয়া। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে তাবারকা ইয়া তাবারকু, বরকতময় হওয়া। আচ্ছা, এরপর দেখেন, আইন র ফা, 1 নাম্বার থেকে ব্যবহার হয় বেশ কয়েকবার, 20 বার। আরফা ইয়া আরিফু, অর্থ জানা চেনা জি স্যার। চেনা। এবার 6 নাম্বার ফর্ম থেকে কিভাবে হবে বলেন? তা হ্যাঁ হ্যাঁ, তাআরাফা তাআরাফা তাআরফা। তাআরাফা ইয়াতাআরাফু। গুড। অর্থ হচ্ছে পরস্পর জানা, পরিচিত হওয়া।
মনে করেন আপনার সাথে আমি পরিচয় হলো আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে তাআরাফা ইয়াতাআরাফু। হুম, একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানুষ সকল, নিশ্চয় আমরা আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কবাইলা, এবং তোমাদেরকে তৈরি করেছি বিভিন্ন জাতি এবং উপজাতিতে, বিভিন্ন জাতি এবং গোত্রে, ঠিক আছে। লিতাআরাফু, লিতাআরাফু, যেন তোমরা পরস্পর পরস্পর, পরস্পর জানার জন্য, হ্যাঁ, পরিচিত হতে পারো, পরিচিত হওয়ার জন্য, জি স্যার। পরস্পর পরিচিত হতে পারো। আসো ওকে, আসো। আচ্ছা। সবচেয়ে ভালো পরিচয় করা মানে সুযোগ যেটা হয়, মানে মানে অ্যাজ এ মুসলিম, আপনি স্যার, যখন বাইতুল্লাতে যাবেন, মক্কায় যাবেন, সেখানে গেলে দেখা যায় যে ইসলামের যে উম, 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 মানে বিশাল ব্যাপ্তি, হ্যাঁ, স্যার, এবং এটা যে পৃথিবীতে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মানুষ এটাকে পালন করে, এবং মানুষের গায়ের রং, মানুষের ভাষা, মানুষের আচার আচরণ, গঠন, সবকিছুর মধ্যে যে একটা বৈচিত্র্যময় বিষয়, এটা একটা মানে খুবই খুবই সুন্দর এক ড্রেস, হ্যাঁ, মানুষের পোশাক, খুব খুব মানে এটা দেখার মতো আর কি। হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল গবেষণারও ব্যাপার, যে মানুষে মানুষের মধ্যে যে ভিন্নতা, শারীরিক গঠন থেকে নিয়ে শুরু করে পোশাক আশাক, চাল চলন, সবকিছুতে। মনে করেন কিছু কিছু মানুষ হয় একদম লম্বা চড়া, অনেক লম্বা হয়, হ্যাঁ, অনেক 6 ফুট প্লাস হয়। আবার আমাদের দেশের মানুষ অত লম্বা সাধারণত হয় না। আবার আমাদের দেশের মানুষের শরীরের কালার এক একরকম, অন্য অন্য দেশের মানুষের আর আরেক রকম। তো এই যে একটা বৈচিত্র্যময় জিনিস, এটা মক্কাতে দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে তাআরাফা ইয়াতাআরাফু, পরস্পর জানা, পরিচিত হওয়া। আচ্ছা, তারপরে দেখেন নুন সদ র, এটা নাসারা ইয়ানসুরু, সাহায্য করা। তাহলে 6 নাম্বার থেকে কি হবে? তানা তানা সরা, হুম, ইয়াতানা সরু। গুড। এটা হচ্ছে পরস্পর সহযোগিতা করা, পরস্পর সহযোগিতা করা। আচ্ছা, তারপরে দেখেন হা কাফ মিম, হ্যাঁ, হাকামা ইয়াহকুমু, বিচার করা, শাসন করা। হাকামা ইয়াহকুমু, বিচার করা, শাসন করা। আচ্ছা, যিনি বিচার করেন তিনি কি হবেন বলেন তো? বিচারক। মানে আরবিতে কি হবে? ও, আরবিতে হবে স্যার হাকিম। এটা, হ্যাঁ, গুড, হাকিম। নাসারা ইয়ানসুরু থেকে নাসিরুন, তাই না? জি স্যার। নাসিরুন, তাহলে হাকামা ইয়াহকুমু থেকে হাকিমুন। হাকিমুন। শুনেন না, আমাদের দেশে তো ব্যবহার হয় মহানগর মুখ্য হাকিম, হুম, জি স্যার। মানে মুখ্য বিচারক যিনি আর কি। হাকিম কোর্টে চলে আমাদের দেশের। হাকিম মানে হলো বিচারক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করছেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিচারকদের বিচারক নন? হুম, বা সর্বোত্তম বিচারক নন? ওকে, হাকামা ইয়াহকুমু, তাহলে 6 থেকে কি হবে দেখেন? তাহাকামা, গুড, ইয়াতাহাকামু। মাশাআল্লাহ। একজন আরেকজনের বিরুদ্ধে বিচার চাওয়া, হুম, একজন আরেকজনের বিরুদ্ধে বিচার চাওয়া। তাহা কামা ইয়া তাহা কামু, তাহা কামা ইয়া তাহা কামু, এই যে ইয়া তাহা কামু কোরআনুল কারিমে পাবেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা আপনার প্রতি এবং আপনার আগের নবীর প্রতি ঈমান আনছেন? ঠিক আছে। উম, উম,
না সরি, তার মানে হ্যাঁ স্যার 6 নম্বর গ্রুপে স্যার হচ্ছে যে ধরুন মানে ওয়ার্ডের যে মিনিং গুলো স্যার এটা কি স্যার সবই মানে ইয়ে আর কি স্যার পরস্পরের ক্ষেত্রে হয়, পরস্পরের অধিকাংশ সাথে ক্ষেত্রে আবার ভিন্ন হতে পারে। ঠিক আছে, প্রতিটা রেসপেক্ট। বাবের একটা বৈশিষ্ট্য আছে যে সে এই ধরনের অর্থ বেশি দেয়, কিন্তু তার মানে এই না যে সবই সে ওরকম হবে। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। অধিকাংশ ক্ষেত্রেই তার অর্থটা এই ধরনের হয়। এরপরে আল্লাহ বলছেন আমানু বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাব ওয়া ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, এবং তারা তাদের বিচার ফয়সালার জন্য, মানে আল্লাহ এবং তার রাসূলের বাইরের যে বিচার আছে সেইখানে তারা বিচার দিতে চায়। হুম, অর্থাৎ ওই টাইমে শানে নুজুল ছিল। অর্থাৎ অনেক আমাদেরও তো সমাজে অনেক মানুষ আছেন যারা মনে করেন যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, বাট এটাই এটাই ইসলাম। এরপরে আর মানে হচ্ছে যে অর্থনীতি বা হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এইটার এটার এটার ক্ষেত্রে ইসলাম আনাটা অন্যায়, বা এটা ঠিক না, বা এটা একটা ধর্মের প্রতি বেশি সুযোগ সুবিধা প্রদান করা হয়, বা এটা এক অনকাইন্ড অফ সাম্প্রদায়িকতা, মানুষ এভাবে বলে যে ইসলাম দিয়ে কেন সমাজ রাষ্ট্র চলবে। বা কোর্ট চলবে, বা অর্থনৈতিক সিস্টেম কেন চলবে, এটা যার যার ব্যাপার। মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, ব্যাস। এরপরে রাষ্ট্র সমাজ যেটা আছে এটা আমরা আমাদের মতো পরিচালনা করব। এখানে ইসলাম আনলে সেটা সাম্প্রদায়িকতা, এরকম অনেক সময় মানুষ মনে করে। কিন্তু দেখেন, মনে করেন একজন মানুষ খুব কঠিন ভাবে হুম আহ, সে বিরোধী যে কোর্টে বা অর্থনৈতিক সিস্টেমে ইসলাম এটা ঠিক হবে না, এটা সাম্প্রদায়িকতা। কিন্তু আপনি যখন বলবেন যে ঠিক আছে, তার বাবা ইন্তেকালের পরে যে জমি জমা ভাগ হবে, এটাও আমরা ইসলাম অনুযায়ী করব না, এটা আমরা এটা তৈরি করলাম। সেটা কি, যে ছেলে সে অল্প কিছু পাবে, কারণ ছেলের পিছনে তো বাবা অনেক টাকা খরচ করে, লেখাপড়া করায়। এরপরে আর বাবা মারা গেলে জমি জমার কি দরকার, আমরা একটা আইন বানালাম মনে করেন। এটা তো মানুষ মানতে চাইবে না, কেউই মানতে চাইবে না। হ্যাঁ, যে আমার বাবার মৃত্যুর পরে আমি তার সম্পদ পাবো না ছেলে হিসেবে। হুম, এইটা তখন সে বলবে না না, এটা তো ঠিক না। কিন্তু এটাও তো একটা আপনার ইসলামী বিধান। হুম, যেটা হলো মানুষের ব্যক্তিগত জীবনের বাইরে এসেও মানুষ মানে, বা সামাজিকভাবে মানে, বিচার আচারে মানে। হ্যাঁ, যে কেউ তখন বলে না যে ঠিক আছে, ইসলামে যেহেতু এরকম ছেলেদের সম্পদ বেশি আসছে, তাহলে থাক, দরকার নাই, আমরা এটা নিব না, আমরা অন্য একটা আইন তৈরি করি। সেক্ষেত্রে কিন্তু কেউ এটা করে না, কারণ এখানে মানুষের সম্পদের বিষয় জড়িত। হ্যাঁ, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে মানুষ এটাকে মনে করে যে এটা 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 করা যেতে পারে। যেমন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি সাইফুল ইসলাম ভাই, যে আপনার আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না ছেলে হিসেবে, আপনারে তো অনেক সে টাকা পয়সা দিছে, লেখাপড়া করাইছে, বড় করছে, তাই না? জি স্যার। তারপরে অনেক কষ্ট করছে, আপনার পিছনে অনেক অর্থ ব্যয় করছে, খেলনা কিনে দিছে। তা জি স্যার। এখন আবার তার সম্পদ আপনাকে কেন দেয়া হবে? ঠিক আছে, সব সম্পদ আপনার মা পাবে। জি স্যার। এটা তো খারাপ প্রস্তাব না, আপনি তো আপনার মাকেও অনেক ভালোবাসেন, তাই না? জি স্যার। কিন্তু এটা এটা কেউই মানবে না, কারণ এটা ইনসাফ না। আমরা যেটাকে ইনসাফ হিসেবে দেখি, আমাদের মানদণ্ডে এটা এটা ইনসাফ না। কারণ হচ্ছে যে আমি তো পাই সেই সম্পদ। হ্যাঁ, তখন লোক হচ্ছে যে শরিয়া বা ইসলাম এটাকে ফলো করে। কিন্তু যখন অন্য অন্য ক্ষেত্রে আসে, অনেকে বিরোধিতা করে বা বলে যে না, একটা ধর্মের প্রতি কেন মানুষ যাবে, তাহলে তো রাষ্ট্রটা সাম্প্রদায়িক হয়ে গেল বা একটা ধর্মের মধ্যে চলে গেল। তাহলে ডিরাইভড ফ্রম সিক্স, এটা হচ্ছে তা আসবে। থার্ড, স্যার। ডিরাইভড ফ্রম তিনের সাথে একটা তা যুক্ত হবে। হ্যাঁ, প্লিজ, কেউ প্রশ্ন করবেন? আচ্ছা, তাহলে ডিরাইভড ফ্রম সিক্স এর কি শব্দগুচ্ছ নিয়ে আমরা আপনাদেরকে একটা লিস্ট পাঠাবো। আমরা চলে যাই ডিরাইভড ফ্রম সেভেন, একটু দেখি আমরা এখন। আচ্ছা সাইফুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ডিরাইভড ফ্রম সেভেনে একটু অন্যরকম, এটা অর্থের দিক থেকে এটা একটা
একটা মানে একটু খুব ব্যবহার কম হয়, কিন্তু এটার ব্যবহার আছে। এবং এটা এটা হলো যে এটা অবজেক্ট নেয় না। হ্যাঁ, অবজেক্ট নেয় না। অর্থাৎ 1 নাম্বার ফর্মে যেই জিনিসটা অবজেক্ট ছিল, 7 নাম্বার ফর্মে এসে সেই জিনিসটাই ডুয়ার হয়ে যাবে বা কর্তা হয়ে যাবে, ফাইল হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু দেখি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি কি আছেন জাহিদ ভাই? আচ্ছা, তারপরে নাজমুল ভাই, আপনি আছেন? মাসুদ আলম ভাই? স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, ডিরাইভড ফ্রম ওয়ান, ঠিক আছে, এটার সাথে একটা ইন যোগ করে দিলে ডিরাইভড ফ্রম 7 হয়ে যাবে। হুম, ডিরাইভড ফ্রম ওয়ান, মনে মানুষ করেন থেকে ফাতাহা, মনে করেন ফা তা হা, ঠিক ফাতাহা। আছে, এটার সাথে কি যুক্ত করতে হবে? ইন। ইন। তখন উচ্চারণটা কি হবে? ইন ফাতাহা। গুড। এক নিঃশ্বাসে বলেন, ইন ফাতাহা। ইন ফাতাহা। ঠিক ইন আছে, আমরা, ফাতাহা। হ্যাঁ দেখেন ফাতাহা, এটার সাথে ফাতাহা। আমরা যোগ করে দিলাম ইন। ইন। তাহলে একসাথে ইন উচ্চারণ ফাতাহা। যদি করি ইন ফাতাহা। ইন ফাতাহা। অর্থের দিকে আমরা একটু পরে আসছি। ইন দেখেন ইন ফাতাহা। ফাতাহা, তাহলে সে কি হবে? সে মহিলা, ইন ফাতাহাত। ইন ফাতাহাত। তারা পুরুষ, ইন ইন ফাতাহু। গুড। তারা মহিলা, ইন 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 ফাতাহতি। ফাতাহনা, না ইন ইন ফাতাহনা। ফাতাহনা। আনতা, ইন ফাতাহ তা, ইন ফাতাহতা। আনতুম, আনতুম। ইন ফাতাহতুম। আনতি, ইন ফাতাহতি। আনতুন্না, ইন ফাতাহতুন্না। আনা, ইন ফাতাহতু। নাহনু। ইন ফাতাহনা। এক্সিলেন্ট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন মুদারিটাও স্বাভাবিকভাবে হবে। দেখেন, মুদারির অক্ষরে জবর হবে ফাতহা, দ্বিতীয় রেডিকেলে হবে জের, আর তৃতীয় রেডিকেলে সবসময় পেশ। ঠিক বেশ। আছে, তৃতীয় রেডিকেলে সবসময় পেশ। তাহলে বেশ। ফাতহা কাসরা দম্মা। দেখেন, প্রথমে আমরা একটা ইন নিয়ে আসলাম, আমার সরি ইয়া, ই না, ইয়া নিয়ে আসলাম, ইয়া, ইয়া, এরপরে নুন ছিল, ইনের ইটা চলে যায়, ইয়া আসবে এখানে, এরপরে নুন, এরপরে ফা হচ্ছে আমাদের ফার্স্ট রেডিকেল, হ্যাঁ, সেকেন্ড রেডিকেল হচ্ছে সেন্টিকেলের হা, এটাতে হ্যাঁ জের চালু। হবে। জের হবে। তাহলে ইন ফাতি, আর শেষ অক্ষরে পেশ। পেশ হবে। ইন ফাতিহু। ইয়ান, ইয়ান ইয়ান ফাতিহু। হ্যাঁ, তাহলে ইয়ান ইন ফাতিহু। ফাতাহা, আমার সাথে বলেন, ইন ফাতাহা, ইন ফাতাহা। ইয়ান ফাতিহু। ইয়ান ফাতিহু। হুম, ইয়ান ফাতিহু, হ্যাঁ। ইয়ান ফাতিহু। আচ্ছা, এবার ইয়ান ইয়ান ফাতিহু। ফাতিহু দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন, ইয়ান ফাতিহু। ইয়ান ফাতিহু। হুম, তান ফাতিহু। গুড, তান ফাতিহু। গুড, আন ফাতিহু। গুড, আহ, নান ফাতিহু। গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফাতিহু নান ফাতিহু। নান ফাতিহু। তান ফাতিহু। তান ফাতিহু। আন ফাতিহু। নান ফাতিহু। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে নুন আসে, নুন যায়। নুন আসে নুন যায় হবে। ইয়ান ইয়ান ফাতিহুনা। হুম, তারপরে তান ফাতিহুনা। গুড, তারপরে তান তান ফাতিনা। তানফাতিহিনা। তান ফাতিহিনা। গুড। তান ফাতিহিনা। নুন আসেন, হুন্নাতুন নাম আপনি কুন্না, হুন্নাতুনা। ইয়ান ইয়ান ফাতিহনা। ফাতিহনা। তান ফাতিহনা। ব্যাস, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। এখন একটু অর্থর দিকে তাকাই। দেখেন, উম, ইন, সরি, কফ লাম বা, হ্যাঁ, এটা দিয়ে কোরআনুল কারিমে একবার ব্যবহার হয়, কলাবা ইয়াকলিবু, দরাবা ইয়াদ্রিবু দরাবা অর্থে। ইয়াদ্রিবু। অর্থ কি হবে? কলাবা ইয়াকলিবু। উল্টানো ফিরানো। ফিরানো, উল্টে যাওয়া, হ্যাঁ। আর এখান থেকে কি হবে? আহ 7, 8 নাম্বার থেকে, সরি 7 থেকে, 7 নম্বর থেকে হবে আহ ইয়ান ইয়ান ইন, কলা। আগে আগে ইন, আগে ইন। ইন কলাবা। ইন কলাবা। ইয়ান কলিবু। এক্সিলেন্ট।
পরিবর্তিত হওয়া। পরিবর্ত ইনকলাবা ইয়ানকলিবু, হ্যাঁ, পরিবর্তিত হওয়া। আচ্ছা, আমরা একটা পত্রিকা আছে না আমাদের দেশে, ইনকিলাব। হুম। জি ইন- স্যার, ইনকিলাব। ইনকিলাব, ইনকিলাব আরবি শব্দ। এই এখন ইনকিলাব হচ্ছে, এখন তো ইনকিলাব খুব জনপ্রিয় হ্যাঁ শব্দ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে। হ্যাঁ, ইয়েস। এখন ইনকিলাব তো আপনার মানে আমাদের উপমহাদেশে বা পৃথিবীতে একসময় অনেক অনেক হচ্ছে যে পরিচিত ছিল, হ্যাঁ। বিশেষ করে এইটা যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তারপরে ইনকিলাব কমে গেছে। মানে মূলত বিপ্লব বা ইনকিলাব এই টাইপের শব্দ লেফটিস্টরা ব্যবহার করতো, হ্যাঁ, তাদের পলিটিক্যাল ভিউ জানানোর জন্য। স্যার তো এখানে ইনকিলা, এখানে আমরা তো শব্দটা পাচ্ছি ইনকলাবা, হ্যাঁ, ইনকিলাবটা কিভাবে হলো স্যার? সুন্দর সুন্দর, থ্যাংক ইউ প্রশ্নের জন্য। স্যার, প্রতিটা ভার্বের একটা আহ, মাজদার আছে। মাজদার মানে ভার্বাল নাউন। যেমন আচ্ছা। যেমন আমি আপনাকে দেখাই। মনে করেন আমরা বলি না খাওয়া, জি স্যার। খাওয়া, বাংলায় এটাকে আমরা ভার্ব বলি বা ইংলিশেও বলি ভার্ব, কিন্তু আরবিতে খাওয়াটাকে ভার্ব বলে না। ঠিক আছে? তাহলে আপনার প্রশ্ন হতে পারে, তাহলে এটা কি? এটাকে আমরা বলছি নাউন, মানে আরবিতে। জি স্যার। আরবিতে তখন ভার্ব হবে যখন আমরা বলবো সে খায়, বা সে খেয়েছে, বা সে খাবে, বা শেখাবে। সে খাচ্ছে। মানে একটা ব্যক্তি থাকবে, একটা সময় থাকবে, আর একটা কাজ থাকবে, তখন আমরা সেটাকে ভার্ব বলবো। ঠিক আছে? তো এইটাকে বলা হয় আরবিতে মাজদার। মনে করেন আমি আপনাকে বললাম সে খায়, এটার আরবি কি হবে বলতে পারবেন? সে খায়, ইয়াকুলু। ইয়াকুলু। ইয়াকুলু হচ্ছে সে খায়। এই ইয়াকুলুর মাজদার হচ্ছে আকলুন। আচ্ছা স্যার। আকলুন। আকলু। হ্যাঁ, আমি আপনাকে দেখাই তাহলে পরিষ্কার হবে। ওইটাতে পরে যাব, কিন্তু প্রশ্নটা আপনার খুব ভ্যালুয়েবল, এটার জন্য এটাকে এড়ানো যাচ্ছে না, হ্যাঁ। আকলুন মানে কি? খাওয়া। ঠিক আছে? খাওয়া। আর ইয়াকুলু মানে হচ্ছে সে খায়। সে খায়। এই আকলুনকে বলছি আমরা মাজদার, আর ইয়াকুলুকে বলছি ফেল। ঠিক আছে? ফেল মানে ক্রিয়া, ক্রিয়া। আর আকলুনটা হচ্ছে ভার্বাল নাউন। আচ্ছা, এখন যেই ভার্বটা আমাদের সামনে আসছে ওটা হচ্ছে ইন কলাবা ইয়ান কলিবু। এটা মাদি মুদারি, ঠিক আছে? এর মাজদার হচ্ছে ইনকিলাবুন। ঠিক আছে? এটা হলো মাজদার। এটা ভবিষ্যতে জানবেন কিভাবে এই শব্দটাকে কিভাবে ব্যবহার করতে হয়। এই যে সেই ইনকিলাব। আচ্ছা ঠিক আছে? স্যার। ইনকিলাব মানে হচ্ছে পরিবর্তন হওয়া, কিলাব। ইনকিলাব মানে বিপ্লব। হুম। বিপ্লব, বিপ্লব বলতে কি আমরা যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটাকে পাল্টে ফেলা। ঠিক আছে? সেই জি স্যার। পদ্ধতিটাকে পাল্টে ফেলা। তো বিপ্লব ইনকলাবা। একটা বড় বা ইনকিলাব এটা একটা মানে অনেক আহ, ব্যাপ্তি, মানে এই শব্দটার অনেক বড় ওজন। হুম। ব্যাপ্তি। হ্যাঁ হ্যাঁ, অনেক। এত সহজ না ইনকিলাব হওয়া। ঠিক আছে? ইনকিলাব এটা একটা কঠিন ব্যাপার। হুম। কঠিন ব্যাপার। মনে করেন যে কথার কথা, পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। ঠিক আছে? পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, কিন্তু দেখেন আপনি এই দুইটা রাষ্ট্রের কাঠামোগত কিন্তু ততটা পরিবর্তন হয় নাই। হ্যাঁ। মনে করেন যে উম, আহ, মানে এই এমন না যে এইখানে জুলুম চলে গেছে বা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা হয়ে গেছে, এরকম তো হয় নাই। অনেক বছর হয়ে গেল, মানুষের তো অনেক অভিযোগ, অনেক চাওয়া পাওয়া, অনেক দাবি দেওয়া আছে। অর্থাৎ এমন যদি হতো, মনে করেন যে এক পাকিস্তান থেকে এটা হয়ে গেছে সিঙ্গাপুরের কাছাকাছি দেশ হয়ে গেছে, তখন আমরা বলতে পারতাম একটা বিশাল কিছু হয়েছে। কিন্তু আমরা, হ্যাঁ, আমরা কিছুটা এগিয়ে আছি অনেক দিক থেকে, আবার কিছুটা পিছায়েও আছি। কিন্তু আমরা যদি রাষ্ট্রের কাঠামোগত দিক দেখি, কাছাকাছি প্রায়, হ্যাঁ, প্রায় কাছাকাছি। মানে মানে অ্যাডমিনিস্ট্রেশন বা মানুষের আচার আচরণ, আইন, মানুষের সভ্যতা, চিন্তা ভাবনা কাছাকাছি।
কিন্তু যদি এমন হতো মনে করেন যে একদম উল্টায় গেছে, হ্যাঁ, আমরা একদম সিঙ্গাপুর মালয়েশিয়ার কাছাকাছি চলে গেছি, কোনো অভাব অনটন নাই, কোনো বৈষম্য নাই, তারপরে হচ্ছে এরকম এটা কঠিন, খুব কঠিন একটা রাষ্ট্রকে সোজা করা, এটা এটা সহজ ব্যাপার না, আর বিশেষ করে সেটা এই সাবকন্টিনেন্টের অন্যরকম একটা জায়গা এটা। তো এটা একটা সহজ না, পরিবর্তিত হওয়া। কিন্তু আপনার উর্দু হিন্দিতেও ইনকিলাব চলে কথাটা, হ্যাঁ। ওকে। বুঝতে পেরেছি স্যার। ইনকিলাব আপনার প্রথম আসে হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে একজন এটা বলছিল আর কি, হ্যাঁ, ইনকিলাব মানে ব্রিটিশকে খেদানোর জন্য তারা আর কি প্রথম একটা ডায়লগ দেন একজন। পরবর্তীতে এটা সবাই চুজ করে আর কি। এরপরে যখন আপনার লেফটিস্টদের আস্তে আস্তে যখন এই উপমহাদেশে একরকম তাদের সংখ্যাধিক্যতা কমে যায় বা সারা পৃথিবীতেই, এরপরে এই জিনিসটা চাপা পড়ে গেছে আর কি, হ্যাঁ, এখন মানুষ ব্যবহার করে না, যদিও এখন করে অনেকে, আসছে অনেকদিন পরে ফিরে আর কি। এরপরে দেখেন ত, লাম, কফ 1 নাম্বার ফর্ম থেকে তালাম ব্যবহার কফ। হয় না, তাহলে 7 নাম্বার থেকে ব্যবহার হবে, কি বলেন? ইনতলা, ইনতলাকা, ইনতলাক, ইনতলাকা, ইয়ান, ইয়ানতলিকু, এক্সিলেন্ট। প্রস্থান ইয়ানতলিকু, করা, চলে যাওয়া, প্রস্থান করা, হ্যাঁ, সামনে চলে যাওয়া। যাওয়া, আচ্ছা, আর প্রস্থান এটা করা। এটা যদি 2 নাম্বার থেকে বলেন তাহলে কিভাবে বলতে হবে বলেন তো? 2 নম্বর রেডিকেল স্যার। না না, ডিরাইভড ফ্রম টু থেকে যদি বলি, এই ডিরাইভড ফ্রম টু হচ্ছে সেকেন্ড রেডিকেল 2 বার ব্যবহার হবে, এই যে এটা আচ্ছা আচ্ছা। দার রসা ইউদার রিসু, সু- তাহলে এটা কিভাবে তল্লাকা, হ্যাঁ, ইয়তাল্লিকু। গুড। ওইটা হলো তালাক দেওয়া অর্থ হবে তখন, ঠিক আছে, আর যে ও আচ্ছা। ডিভোর্স দেওয়া, ঠিক আছে, ইয়তাল্লিকু, তল্লাকা ইউতাল্লিকু, ডিভোর্স দেওয়া, তল্লাকা ইয়তাল্লিকু। তল্লাকা ইউতাল্লিকু, হ্যাঁ, আমরা তো ইউতাল্লিকু, বাংলায় মানে সহজ করে ফেলছি তালাক। হ্যাঁ, তালাক, তালাক, ওই তো তল্লাকা ইউতাল্লিকু থেকে তালাক, মূলত শব্দটা হচ্ছে তল্লাক, ঠিক আছে। আরবিতে তো স্যার তল্লাকি বলে। হ্যাঁ, তল্লাক, তল্লাকা ইউতাল্লিকু, তল্লাকা ইয়তাল্লিকু, ইউ, তল্লাকা ইউতাল্লিকু, ইউতাল্লিকু, হ্যাঁ, ইউতাল্লিকু, তল্লাকা তল্লাকা ইউতাল, ইয়তাল্লিকু। তাহলে ইনতালাকা ইনতলাকা ইয়ানতাল, ইয়ানতলিকু, ইনতালাকা ইয়ানতালিকু, ইয়ানতলিকু, হ্যাঁ, প্রস্থান ইয়ানতলিকু। করা, চলে যাওয়া, সামনে যাওয়া, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন সিন লাম সিন খ, লাম খ, সালাখা সলাখ ইয়াসলাখু, ইয়াসলাখু, খোলস ছাড়ানো, আলাদা করা, 1 নাম্বার থেকে। 7 নাম্বার থেকে কি সলাখা হবে? ইয়াসলাখু। 7 নম্বর থেকে হবে ইনসলাখা হুম, ইয়ানসলিখু, ইয়ানসালিখু সা, ইয়ানসালিখু। আচ্ছা, খুলে আসা, খোলস মুক্ত হওয়া, হুম, খুলে খুলে আসা আসা, খোলস মুক্ত খোলস হওয়া, মুক্ত হওয়া। আলাদা করা চালানো। আচ্ছা, এরপরে হচ্ছে বা, বা জিম, সিন জিম সিন। 1 নাম্বার থেকে ব্যবহার হয় না, 7 থেকে হয়, কোরআনুল কারিমে একবার হয়েছে। বলেন আপনি কিভাবে 7 থেকে ব্যবহার হবে? এটা হবে স্যার ইন বা ইন বাজাসা, ইন বা জাসা, ইন বাজাসা ইয়ান বাজিসু। গুড। এখানে একটা তাজবিদের নিয়ম আছে, যদি নুন সাকিনের পরে বা আসে আচ্ছা। ইম, তাহলে এটা মিম উচ্চারণ হবে। গুড, তাহলে ইম ইম বা জাসা, বাজাসা ইয়াম বাজিসু, গুড, ইম বাজাসা ইয়াম বাজিসু। জোরে প্রবাহিত হওয়া, এটা কোরআন শরীফে কোথায় স্যার ব্যবহার হয়েছে, মানে বলছিলেন যে একবার ব্যবহার হয়েছে। শিওর, আমরা একটু দেখি। মানে বা, যেহেতু প্রবাহিত জিম, হওয়া, জোরে প্রবাহিত, এটা কি কোনো ইয়ের নদী প্রবাহিত হয় এরকম কিছু? আমরা একটু দেখি, হ্যাঁ, এটা কিভাবে দেখবেন আপনাকে একটু শিখাই, সবাই দেখবে। আমরা এই যে কর্পাস কোরআনে যাব, হ্যাঁ, জি এখান স্যার। থেকে এখানে আছে কোরআন ডিকশনারি। এবার আমরা রুটে যাব, ওখানে কি ছিল, বা, জিম, জিম সিন। তাহলে আমরা বাতে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করে এইখানে আসলেই আমরা বা, জিম, সিন পেয়ে যাব, এই যে বা, জিম, সিন জিম সিন। এখানে, বুঝতে পেরেছি। এখানে আসছে দেখেন সূরা, কই, বা জিম সিন। আচ্ছা, 7 নাম্বার সূরা, 7 নাম্বার সূরা হচ্ছে সূরা আরাফ,
এটা কোথায় স্যার, 7 নম্বর সূরা? আমি বলছি 7 নাম্বার সূরা, সূরা আরাফ। সূরা আরাফের মানে কোরআনের যে মানে সিরিয়াল যে আচ্ছা সূরা আচ্ছা, আছে, সূরা বুঝতে পেরেছি। ফাতিহা, এখানে সূরা কোথায় লেখা বাকারা। আছে স্যার? এই যে আপনি দেখেন, যে আচ্ছা আচ্ছা স্ক্রিনটা আচ্ছা, শেয়ার এই যে করেছেন। এইখানে দেখেন 7 দেওয়া আছে, এইখানে একটা, আচ্ছা, বুঝতে এই যে পেরেছি স্যার, 7। হ্যাঁ। 7 নাম্বার সূরার 160 নাম্বার আয়াতে আছে। ঠিক আছে। বাজাসা, আর জি 16 স্যার। নাম্বার শব্দটা 16 অনেক নম্বর সুন্দর শব্দ করে বাজাসা। সাজানো আছে। আমরা জি এখানে স্যার, খুব যাই। সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, এরকম। আচ্ছা আচ্ছা, এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের গল্প আছে, ঠিক আছে। সেখানে উনি যে ওনার গ্রুপ ছিল, 12টা গ্রুপ, হ্যাঁ। উনি জি যখন স্যার। ওনার লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, তখন 12টা ঝর্ণা তৈরি হলো। সেই আচ্ছা, ঝর্ণা থেকে জোরে পানি প্রবাহিত হওয়া জোরে শুরু পানি করলো, প্রবাহিত ঠিক হলো। আছে। সেই কথাটা এখানে আছে। ফাম্বাজাসাত মিন হুসনাতা আশরাতা আইনা, মানে 12টা ঝর্ণা দিয়ে জোরে পানি প্রবাহিত শুরু করলো, ঠিক আছে। এরকম। মিন- বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এটার শব্দ অর্থগুলো আমি দিয়ে দিব আমরা, অসুবিধা নাই। আমরা চলে যাই একটু ডিরেক্ট ফ্রম 8-এ। অনেক ধন্যবাদ আপনাকে, হ্যাঁ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমরা আজকে দেখলাম 6, 7, এখন দেখবো 8, আর তারপরে 10 শেষ। এই কটাই আপনারা জানলে হবে। সামনে এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনার যদি কখনো সুযোগ আসে, তখন আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, শাহরিয়ার হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? খাইতে পারলে খাও, খেয়ে খাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমরা আমরা 8 নাম্বার ফর্মে যাচ্ছি। আপনি আমাকে আপনার ওই যে এক্সারসাইজ পাঠাইছেন, আমি এখনো দেখতে পারি নাই। এটা পিছনে চলে গেছে তো আপনার ওই নামটা, এই জন্য। তো আমি দুঃখিত, আপনি আমাকে একটু মেসেজ দিবেন কষ্ট করে আবার, তাহলে সামনে চলে আসবে, দেখে তারপরে বলবো, হ্যাঁ। ওইখান থেকে স্যার ঠিক আছে পরীক্ষাতে স্যার। প্রশ্ন থাকবে তো, আপনাকে একটু সংশোধন করে যদি দেওয়া লাগে, তাহলে আপনার পরীক্ষার প্রস্তুতিটা ভালো হবে। ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, ডিরাইভড ফ্রম 8-এ যাব। ডিরাইভড ফ্রম 8টা একটু আবার অন্যরকম, মানে একদম আলাদা। সেটা হচ্ছে, এখানে আপনার যে প্রত্যেকটা ভার্বের ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল থাকে। এখানে ফার্স্ট রেডিকেলের আগে একটা শব্দ আসে, আর ফার্স্ট অক্ষর আসে, আর ফার্স্ট রেডিকেলের পরে আরেকটা অক্ষর আসে। এইভাবে করে এটা গঠন হয়। প্রথম রেডিকেলের প্রথম রেডিকেলে প্রথম রেডিকেলকে সুকুন রেখে তার পূর্বে একটা কাসরা যুক্ত ওয়াসলা, মানে একটা আলিফ থাকবে, তার নিচে জের। আর প্রথম রেডিকেলের পরে একটা ফাথা যুক্ত তা, মানে একটা তা জবর তা যুক্ত করতে হবে। তাহলে ডিরাইভড ফ্রম 8 তৈরি হবে। তাহলে আমি বলি, 1 নাম্বার ফর্মের আগে একটা আলিফ জের ই, সরি, 1 নাম্বার রেডিকেলের আগে একটা আলিফ জের ই, 1 নাম্বার রেডিকেলটা সুকুন, তারপর একটা তা জবর তা। ঠিক আছে, আমরা একটু দেখি, দেখেন কিভাবে আমরা এটাকে করব। এটাকে উচ্চারণ করেন প্লিজ। নাজরা। এখানে এখানে রেডিকেল 1 কোনটা? নুন। নুনকে সুকুন করতে হবে, ঠিক আছে। আর তার আগে একটা আলিফ জের ই বসাতে হবে। আর নুনের পরে একটা তা জবর তা বসাতে হবে। এই হলো কাজ। ইন্তেজার। হ্যাঁ হ্যাঁ, গুড। বলেন কি হবে তখন? ইন্তেজার। হ্যাঁ, ইনতাজারা। উচ্চারণটা করেন, ইন্তাজারা। ইনতাজারা। ইন্তাজারা। গুড, ইনতাজারা। হ্যাঁ, ইনতাজারা। ইন্তাজারের সাথে আপনার অন্য ভাষার মিল আছে, সম্ভবত উর্দুতে ইন্তেজার বলে অপেক্ষা করা, আরবিতেও এটা কাছাকাছি অর্থ। এখন দেখেন, আপনি আমার সাথে মাদির প্যাটার্নটা বলেন। ইনতাজারা, হ্যাঁ, মানে হচ্ছে সে পুরুষ। এবার সে মহিলা কি হবে? ইন্তাজারাত। গুড। তারা পুরুষ কি হবে? ইন্তাজারু। গুড। তারা মহিলা কি হবে? ইনতাজারনা। ইন্তাজারনা। আনতা আম, ইনতাজারতা। ইন ইন্তাজারতা। আনতুম ইন্তাজারতুম। আন্তি ইন্তাজারতি। তি আন্তুন্না ইন্তাজারতুন্না। আনা ইন্তাজারতু। নাহনু। ইন্তাজারনা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
ভেরি গুড। এখন আমরা মুদারিটা দেখব। মুদারির অক্ষরে জবর, মানে মুদারিতে যে ইয়াটা আসবে শুরুতে, দ্বিতীয় রেডিকেল মানে দ্বিতীয় রেডিকেলে জের, আর থার্ড রেডিকেলে তো সবসময় পেশ। হ্যাঁ, এখন আমরা দেখি, দেখেন, এটা ইয়া, মুদারির অক্ষর, ইয়ার উপর জবর, এরপরে নুন সুকুন, এটা হচ্ছে ফার্স্ট রেডিকেল, আর তা জবর তা ওই যে গঠনের শুরুতেই আসছে, অর্থাৎ এই তাটা হলো অতিরিক্ত। এটা মুদারির অক্ষর, এটা আমাদের ফার্স্ট রেডিকেল। সেকেন্ড রেডিকেলে জের হবে, এখানে ছিল জ, জের আসছে, ইয়ান্তাজি, থার্ড রেডিকেলে পেশ। উচ্চারণ করেন এখন, ইয়ান্তাজিরু, ইয়ান্তাজিরু। এখন আমার সাথে বলেন, ইনতাজারা ইয়ান্তাজিরু। ইনতাজারা ইয়ান্তাজিরু, গুড। ইনতাজারা ইয়ান্তাজিরু। ইয়ান ইনতাজারা ইয়ান্তাজিরু। গুড। ইনতাজারা ইয়ান্তাজিরু। এখন আপনি ইনতাজারা দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইয়ান্তাজিরু, হ্যাঁ। তান্তাজিরু, হুম। তান্তাজিরু, আনতাজিরু, নান্তাজিরু। মাশাআল্লাহ, নুন আসে নুন যায়। ইয়ান্তাজিরুনা, হুম। তান্তাজিরুনা, হুম। তান্তাজিরিনা। মাশাআল্লাহ। হুন্না তুন্না মাবনি কুন্না। ইয়ান্তাজিরনা, হুম। তান্তাজিরনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আপনি তো খুব ভালো করছেন, মাশাআল্লাহ। দেখেন, তান্তাজিরু, এটাকে আমরা আমর করব কিভাবে? তান্তাজিরু স্যার, সেকেন্ড ফর্মটা নিব স্যার। না, স্যার প্রথমে প্রথমে আমাদেরকে মাজ্জুম করবো মাজ্জুম স্যার। করতে হবে। জি স্যার। তাহলে তান্তাজিরু তো আছেই, তান্তাজির স্যার। তান্তাজির। এরপরে মুদারির আলামতটা ফেলে দিব স্যার। মুদারির আলামত ফেলে দিলে এখানে পড়া আহ, যাচ্ছে না। ইন স্যার, তা ফেলে দিলে তো পড়া যাচ্ছে না, কারণ প্রথমে জি নুনের উপর ওয়াসলা সুকুন, আনতে হবে তাহলে স্যার। ওয়াসলা রাইট আনতে স্যার। হবে। সেকেন্ড রেডিকেলে যদি পেশ থাকতো তাহলে পেশ দিতাম, তাহলে পেশ না অন্য হলে কিছু জের। না থাকলে জের। তাহলে এখানে জের স্যার, আছে, তাহলে কি হবে? ইনতাজির। গুড। মাশাআল্লাহ। ইনতাজির। তাহলে এইভাবে কি এখানে কি হবে? ইনতাজিরু। ইনতাজিরু, আর এটা ইনতাজিরি। এক্সিলেন্ট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আপনি ওমরায় যায় আরবি কথা বলার চেষ্টা করেননি লোকদের সাথে? স্যার করেছি স্যার, মোটামুটি স্যার। আচ্ছা, তো সেই অভিজ্ঞতা স্যার তো বাট আমাদের ওদের বললেন আরবি না। স্যার ডিফারেন্ট অনেক স্যার, এটা আসলে ওদের কথা বোঝা টাফ স্যার। আমরা যা মোটামুটি স্যার অল্প অল্প করে বলতে পারি, ওদের আরবি বোঝা ডিফিকাল্ট স্যার। না, হ্যাঁ, ওই আপনি আবার মোটামুটি যখন কোনো সম্ভবত কোনো আপনি যখন ডায়ালেক্টে আবার, কথা বলে। বুঝতে পারছি, আপনি যখন আবার আপনার মতো করে বলবেন না, তখন আপনার সাথেও আবার সে ভালো করে কথা বলতে চেষ্টা করবে আর কি। হ্যাঁ, মনে করেন আপনি যখন কথা বলা শুরু করবেন একটা দুইটা, তখন সে বুঝবে যে আপনি কোন ধরনের শব্দ ব্যবহার করছেন। হ্যাঁ, তখন সে শুদ্ধ করে কথা বলার চেষ্টা করবে। মনে করেন আপনি অনেক ভালো বাংলা জানেন, কিন্তু আপনি সিলেটে গেলেন, আপনি একটা লোককে জিজ্ঞেস করলেন যে ভাই এই জায়গাটা কোথায়, তখন সে আপনার কথা শুনে বুঝবে না যে ইনি বাইরের লোক। স্যার বুঝবে স্যার। এবং তখনও কিন্তু সে চেষ্টা করবে যে একটু যেন আপনি বোঝেন সেভাবে করে বলার। যে সে বলবে যে ভাই সোজা যাবেন, তারপরে ডানে যেয়ে বামে যাবেন, বা সেখানে একটা এমন কিছু দেখতে পাবেন, তার থেকে আর একটু সামনে গেলে আপনার ডেস্টিনেশন। তো এই কথাটাকে সে সিলেটের ভাষায় না বলে চেষ্টা করবে, যদিও তার কষ্ট হবে, যে সে আপনাকে বুঝায় বলতে চেষ্টা করবে। আরবেও ওরকম, আপনি যদি আহ, আপনার মুখ থেকে শব্দ বের করেন, তখন সাথে সাথে বুঝে যাবে যে আপনি কি ধরনের কথা শিখেছেন বা আলাপ করতেছেন, তখন সেও চেষ্টা করবে আর কি বলার। কিন্তু বলে যাইতে হবে সাহস করে। হ্যাঁ, আমি তো লোক পেলেই স্যার, কথা বলার চেষ্টা করছি, মানে সব সময়। হ্যাঁ, দুই একজন বিরক্ত হয়েছে। আমি একজনকে জিজ্ঞেস করছি যে আপনার দেশ কোথায়, সে আমার জিজ্ঞেস বলতেছে তোমার দরকার কি। ঠিক আছে, এটাও হয়েছে আমার। হ্যাঁ, আবার মনে করেন অধিকাংশই হচ্ছে যে সবাই বলছে, কিন্তু একজন আমাকে বলছে যে তোমার কি দরকার এটা। আহ, হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু তুলনামূলক পার্থক্য দেখি। দেখেন, 1 নাম্বার ফর্ম থেকে সাবাক, ইয়াসবিকু মানে হচ্ছে সাবেক হওয়া বা অগ্রবর্তী হওয়া, অতিক্রম হওয়া। আমরা বলি না সাবেক মন্ত্রী, সাবেক এমপি। হ্যাঁ,
সাবেক হওয়া, এই সেই সাবাকা ইয়াসবিকু মানে আগে চলে যাওয়া বা ও সাবেক হয়ে গেছে সে, হ্যাঁ, এক্স। এখন আপনি এটাকে 8 নাম্বারে তৈরি করেন তো। ইয়াতাস না ইয়াতাস না না বাকা না না না, ইস ইতাস বাকা ইস ইস ও সাবাকা right, এখানে sorry. সুকুন হবে আর এখানে একটা তাজ। ইস্তাবাক গুড, বলেন বলেন। ইস্তাবাকা হ্যাঁ, ইয়াস্তাবিকু এক্সিলেন্ট। ইস্তাবাকা ইয়াস্তাবিকু মানে হচ্ছে পাল্লা দেওয়া, আগে যাওয়ার প্রতিযোগিতা করা, হ্যাঁ। ইস্তাবাকা ইয়াস্তাবিকু। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আইন জাল র, এটা থেকে 1 নাম্বারে ব্যবহার হয় না, 5 থেকে আমরা ব্যবহার করব। সরি, 5 বলতেছি, 8 থেকে 5বার ব্যবহার হয়। বলেন, চেষ্টা করেন। এটা একটু উচ্চারণটা একটু কঠিন আছে। ইতাজারা গুড। এটা দ্বারা, ইয়াতাজিরু মাশাআল্লাহ, এটা অর্থ হচ্ছে ওজোর পেশ করা, হ্যাঁ। এটা দ্বারা, ইয়া এটা দিরু, ওজোর পেশ করা বা অজুহাত দেখানো। ইয়া এটা দিরু না ইলাইকুম ইদা রাজাতুম ইলাইহিম। একটা আয়াত আছে, একটা ঘটনা শুনছেন যে 3 জন সাহাবী ওনরা তাবুক যুদ্ধে যেতে পারেননি। তো স্যার রাইট শুনেছি স্যার। পরে ওনরা আহ সত্যি কথা বলেন এসে, আর বাকিরা সবাই উম, এক একটা অজুহাত দেয়, মানে মুনাফিক যারা, হ্যাঁ, তারা মিথ্যা কথা বলে বা ঘুরায় পেঁচায় কথা বলে নবীর কাছে অজুহাত দিয়ে চলে যায়। কিন্তু 3 জন সাহাবী ওনারা মুমিন ছিলেন, ওনারা সত্যি কথাই বলে যে আমরা গড়িমসি করে আমরা যাই নাই, হ্যাঁ, একরকম অলসতা করে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করি নাই। তখন তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা বন্ধ করে দেন, হুম, এবং পুরো আপনার কমিউনিটিকে বলে দেন যে তারা হচ্ছে এক ঘরে হয়ে যাবে, তাদের সাথে কোনো রকম কোনো কথাবার্তা বলা হবে না এবং কি তাদের স্ত্রীরাও তাদের সাথে থাকবে না। পরবর্তীতে একজন সাহাবী অনেক বয়স্ক ছিলেন, ওনার স্ত্রী যেন থাকে ওনার সাথে, সেজন্য অনুমতি দেওয়া হয়, এছাড়া কেউ তার সাথে কথা বলবে না। এভাবে করে তাদের মানে এই হাদিস যদি আপনারা পড়েন, এটা বোঝা যায় যে আসলে ঈমান বিষয়টা আসলে কত আনন্দের, বা এটা আসলে অনেক বাস্তব, সবকিছুই বাস্তব ধর্মী, এটা অনেক, এর মধ্যে অনেক ধরনের শিক্ষা আছে এই ঘটনাটার মধ্যে। তো স্যার ওই যে একটা লাইনও আছে কোরআনে, এবং অপর তিনজনকেও যাদের জন্য পৃথিবী জি 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 জি, সংকুচিত হয়ে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবী সম্প্রচার মাশাআল্লাহ। ইয়া জি জি, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইদা দাকাত আলাইহিমুল আরদ, জি, পৃথিবী সংকুচিত হয়ে গেছিল, মানে সে গোপনে একজনের সাথে কথা বলতে চেষ্টা করছিল, সেও তার সাথে কথা বলেনি, যেখানে কেউ দেখতে পারছে না, হ্যাঁ, সেখানে মানে অর্থাৎ বাজারে গেলে কেউ তার সাথে কথা বলে না, মসজিদে কেউ তাদের সাথে কথা বলে না, একটা মানে তাদের জীবনটা অন্যরকম হয়ে গেছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন এবং এইটা তাদের জীবনে আরো বেশি আনন্দ এনে দিল, হ্যাঁ, যতটা তারা কষ্ট পাইছে তার থেকে অনেক বেশি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মেনশন করে আয়াত নাজিল করেছেন। এটা একটা আর কি, একটা অনেক বড় হাদিস আছে, বিভিন্ন হাদিসে এটা বর্ণনাটা আছে, আপনারা পড়বেন যে তাদের একজনের ফিলিংস, যে সে কি অবস্থায় তার সময়টাকে কাটাচ্ছিল, হ্যাঁ, এটা একটা কঠিন বিষয়, এবং এই প্রেক্ষাপট ঘটনা সবকিছু অনেক অনেক শিক্ষামূলক, হুম। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন আসামা ইয়া আসিমু মানে হচ্ছে রক্ষা করা, আশ্রয় দেওয়া। তাহলে আমরা ডিরাইভ ফ্রম 8 থেকে কিভাবে বলবো? ইতাসামা হুম, ইয়াতাসিমু গুড। সেখান থেকে আপনি যদি আদেশ সূচক করেন, ঠিক আছে, ইয়া আতাসিমু থেকে তা আতাসিমু, হ্যাঁ, আপনি তখন পাবেন এ এতাসিম, আদেশ সূচক হলে, আর বহুবচন হলে এ এতাসিমু। কোরআনুল কারিমে আছে না, ওয়া এতাসিমু, ওয়া এতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা শক্ত করে আল্লাহর রজ্জুকে ধরো আঁকড়ে এবং বিচ্ছিন্ন হয়েও না, হ্যাঁ। ওয়া এতাসিমু, আচ্ছা, অবস্থান করা, বসে থাকা, আঁকড়ে থাকা, ঠিক আছে। ওয়া এতাসিমু, এ এতাসামা ইয়া এতাসিমু,
ওকে। তারপরে হচ্ছে কফ র বা, 8 নাম্বার থেকে কিভাবে বলবো বলেন? ইকতারাবা ইয়াকতারিবু। মাশাআল্লাহ। ইকতারাবা ইয়াকতারিবু, সূরা কমারে আছে। ইকতারাবাতিস সাআ, মানে কিয়ামত আসন্ন হয়েছে, ঠিক আছে, ঘনিয়ে এসেছে। ওয়ান শাক্কাল কমার, এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হ্যাঁ, ইকতারাবা ইয়াকতারিবু। Good. আচ্ছা, তারপরে দেখেন কাফ সিন বা থেকে কিভাবে বলবো? ইকতাসাবা ইয়াকতাসিবু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, র কফ বা থেকে কিভাবে বলবো? ইরতাকাবা ইয়ারতাকিবু। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে কফ তা লাম। ইকতাতালা ইয়াকতাতিলু। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে কফ র ফা। ইকতারাফা ইয়াকতারিফু। হ্যাঁ, অন্যায় করা, পাপ করা। হ্যাঁ, আমি অর্থগুলো আপনাদেরকে দিয়ে দিব, পড়তে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন 8 নাম্বার থেকে বলেন। ইহতাসাবা ইয়াহতাসিবু। মাশাআল্লাহ। হ্যাঁ, ইহতাসাবা ইয়াহতাসিবু, মনে করা, ধারণা করা, অনুমান করা। 1 নাম্বার এর সাথে মিল আছে এটা। ওকে, তারপরে হা মিম লাম, এটা দিয়ে বলেন। ইহতামালা ইয়াহতামিদু। ইয়াহতামিলু। গুড। এটা বহন করা, ধারণ করা। হ্যাঁ, হামালা ইয়াহমিলু মানে বহন করা, ঠিক আছে, হামিল মানে বহনকারী। আবার প্রেগনেন্ট নারী, মহিলাদেরকে বলা হয় হামিলাহ, ঠিক আছে, হামিলাহ গর্ভবতী, মানে যে বাচ্চা বহন করেছে তার পেটে। হামিলা। ইহতামালা ইয়াহতামিলু, বহন করা, ধারণ করা। আচ্ছা, তারপরে দেখেন খ লাম ত, এটা দিয়ে কিভাবে বলবেন? ইখতালাফা না ইখ ইয়াখতালিফু। না ইখতালা ত, ও ইখতালাতা ইয়াখতালিতু। মিশ্রণ করা। হ্যাঁ, সরি, মিশে যাওয়া, সম্পৃক্ত হওয়া। মিশে যাওয়া, সম্পৃক্ত হওয়া। আচ্ছা, তারপরে ইস্তা ইস্তাবারা হুম, ইয়াস্তাবিরু। গুড, ধৈর্য ধারণ করা। সবর থেকে। এটা ইতারাফা ইয়াতারিফু, মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে ইমতাহানা ইয়ামতাহিনু, পরীক্ষা করা। হ্যাঁ, পরীক্ষা করা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি তো মাশাআল্লাহ খুব সুন্দর করে বলছেন। থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এরপরে আমরা ডিরাইভড ফ্রম 10 এটা সম্পর্কে একটু জানবো, এবং এটা এটা এই সিরিজটা আমাদের শেষ হয়ে যাবে। অর্থাৎ ভার্বের মোটামুটি যতগুলো সুপরিচিত ফর্ম আছে, সেটা আমরা একবার একবার করে চোখের সামনে দেখলাম এবং শুনলাম, এরকম কিছু আছে। ভবিষ্যতে এটা আমাদেরকে সহযোগিতা করবে। এই জন্যই আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা জেনে আমরা কি করব। এটা আমাদের সামনের পথকে সুন্দর করবে যদি আমরা চাই আর কি। আচ্ছা, এগুলো পরীক্ষায় থাকবে না। হ্যাঁ, এগুলো পরীক্ষায় থাকবে না। আমরা আজকে পর্যন্ত যা পড়বো এগুলো পরীক্ষা থাকবে না। নেক্সট 3টা ক্লাসে আমরা যা পড়বো সেখান থেকে আমরা পরীক্ষাতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ডিরাইভড ফ্রম 10টা আমরা পড়বো। কে আছেন? আশরাফ পারভেজ, আপনি কি আসছেন? উস্তাদ আসসালামু আলাইকুম, আমি আছি উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা এখন ডিরাইভড ফ্রম 10 পড়বো। হ্যাঁ, ডিরাইভড ফ্রম জি উস্তাদ। 10। আচ্ছা, ডিরাইভড ফ্রম 10 এক খুবই সহজ। ডিরাইভড ফ্রম 1 এর আগে ইস্তা যোগ করে দিতে হবে, ইস্তা, ঠিক আছে, ইস্তা। তাহলে ডিরাইভড ফ্রম ইকতা। 10 হয়ে যাবে। এবং ডিরাইভড ফ্রম 10 এর একটা অর্থের দিক থেকে একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে যে সে সাহায্য চাওয়া অর্থে আসে বেশিরভাগ সময়, ঠিক আছে, সাহায্য চাওয়া অর্থে আসে। আচ্ছা ইস্তা উস্তাদ। যোগ করে দিলে হবে ডিরাইভড ফ্রম 1 এর সাথে। যেমন
এখানে একটা ভার্ব নিয়ে আসছে, আমি উচ্চারণ করেন। ইস্তা না না, গফারা। গফারা। গফারা গফারা। এটার সাথে আমরা কি যোগ করব? ইস্তা। গুড। তখন ইস্তা একটু গফারা। হ্যাঁ, তখন একটু পরিবর্তন হবে, কি ফার্স্ট রেডিকেলে একটা সুকুন হবে। জি ঠিক ওস্তাদ। আছে, সুকুন করে দিলাম, এবার ইস্তা যোগ করে দিলাম। ইস্তাগফারা। ইস্তাগফা। ইস্তেগফার আমরা বলি ইস্তেগফার ওটা। জি জি জি, এটা ভার্ব। ইস্তাগফারা মানে সে ক্ষমা চেয়েছে। জি আর ওস্তাদ। আমরা যেটা বলি ইস্তেগফার, ওটা হলো ওই যে ভার্বাল নাউন, মাজদার, মানে ক্ষমা চাওয়া। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ক্ষমা চাওয়া ইস্তেগফার। জি আচ্ছা, ওস্তাদ। আসবো আমরা ওই ধরনের অর্থে পরে যাব, আপাতত শুধু গঠনটা লক্ষ্য করি, হ্যাঁ। জি ওস্তাদ। ইস্তাগফারা। এখন আপনি ইস্তাগফারা। ইস্তাগফারা দিয়ে মাদির 10টা বলবেন। আহ, ইস্তাগফারা সে মহিলা। ইস্তাগফার। ইস্তাগফারাত। গুড। তারা পুরুষ। ইস্তাগফারু। গুড। তারা মহিলা। ফারাগনা। ইস্তাগফারনা। ইস্তাগফারনা, হ্যাঁ ইস্তাগফার। আন্তা। আন্তা। ইস্তাগফারতা। আন্তুম। ইস্তাগফারতুম। আন্তি। ইস্তাগফারতি। আন্তুন্না। ইস্তাগফারতুন্না। আনা। ইস্তাগফারু। ইস্তাগফারতু। ইস্তাগফারতু। নাহনু। ইস্তাগফারতানা। না না, ইস্তাগফারুনা। ইস্তাগফারনা। হ্যাঁ ভেরি গুড। ইস্তাগফারনা। মুদারিটা সহজ। মুদারির অক্ষরে জবর, সেকেন্ড রেডিকেলে জেড, থার্ড রেডিকেলে পেশ। দেখেন, আচ্ছা, মুদারির অক্ষরে জবর নিয়ে আসছি, মানে ইয়া। হ্যাঁ ইয়ার উপরে জবর। হ্যাঁ। সিন তো ওই যে আপনার গঠনের সিন আর তা দুইটা একসাথে আসবে। বুঝতে ইয়াস্তা। এটা, এখানে কোনো রেডিকেল নাই, এইবার আসবে। সেকেন্ড রেডিকেলে দিব জের, থার্ড রেডিকেলে পেশ। উচ্চারণ করেন। ইয়াস্তাগফিরু। ইয়াস্তা গফিরু। হুম, তাহলে আমার সাথে বলেন, ইস্তা গোফারা। ইস্তাগফারা। ইয়াস্তা গফিরু। ইয়াস্তাগফিরু। এবার এক নিঃশ্বাসে বলবো, আগে আমারটা শোনেন। ইস্তা গোফারা ইয়াস্তা গফিরু। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু। হুম, মাশাআল্লাহ। এখন ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন ইয়াস্তাগফিরু দিয়ে। ইয়াস্তাগফিরু। হুম তাস্তাগফিরু। হুম তাস্তাগফিরু। হুম আস্তাগফিরু। হুম নাস্তাগফিরু। মাশাআল্লাহ, আমরা বলি না আস্তাগফিরুল্লাহ। সেই আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ। হ্যাঁ, সেই আস্তাগফিরু আস্তাগফিরুল্লাহ। চলে আসছে আমাদের সামনে। জি মানে আমি ওস্তাদ। ক্ষমা চাই আল্লাহর কাছে, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ মানে আমি ক্ষমা চাই আল্লাহর আল্লাহর কাছে। কাছে। জি ওস্তাদ। ওকে, তাহলে এই যে সেই আস্তাগফিরু, ঠিক আছে, জি আস্তাগফিরু ওস্তাদ। নাস্তাগফিরু। আস্তে সব পরিচিত গুলি সুন্দর ব্যাখ্যা সহ জানতেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আবার আয়োজন করা দরকার সেই। ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন। ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এরপরে নুন আসে নুন যায়। ইয়াস্তাগফিরুনা। হুম। তাস্তাগফিরুনা। গুড। তাস্তাগফিরিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে। ইয়াস্তাগফিরনা। হুম। তাস্তাগফিরনা। এক্সিলেন্ট। এবার আদেশ দিব, ঠিক আছে। তুমি জি ওস্তাদ। ক্ষমা চাও, তাহলে তাস্তাগফিরু, এটাকে আমর করতে গেলে প্রথম ধাপ কি? তাস্তাগফির হবে প্রথমে। হ্যাঁ, তারপরে। তাস্তাগফির তাহলে এটা তো হলো সিনটাকে আমরা ইয়া করে দেয়, তা 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 যদি তুলে দেই, মুদারি আলামত তুলে দিলে, তাহলে ইস্তাগফির হবে ওদের ইস্তাগফির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুড। ইস্তাগফির এটার অর্থ কি হবে? তুমি ক্ষমা চাও। এক্সিলেন্ট এক্সিলেন্ট। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ বলছেন, হে নবী, তুমি যদি ক্ষমা চাও বা না চাও, মানে লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না। মুনাফিকদের ব্যাপারে বলছেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তারপরে ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা, যদি 70 বারও চাও তাদের ব্যাপারে ক্ষমা, আল্লাহ ক্ষমা করবেন না। আচ্ছা, তাহলে ইস্তাগফির, এবার ইস- বহুবচন কি হবে? এর এর বহু বচন হলো ইস্তাগফির। এই যে আহ ইস্তাগফিরু, ইস্তাগফিরু, হ্যাঁ ইস্তাগফিরু। আর ওটা হলো, তোমরা ক্ষমা চাও। আর এটা। হ্যাঁ ইস্তাগফিরি। গুড গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা তুলনামূলক অর্থ দেখব, ঠিক আছে। জি দেখেন, ওস্তাদ।
গফারা ইয়া গফিরু অর্থ কি? ক্ষমা করা, মাফ করে দেয়া। ওকে, যেমন আল্লাহ হলেন গফফার, হ্যাঁ, চরম ক্ষমাকারী। গফফার, একটা জিনিস ছোট করে শিখাই, গভীরে যাওয়ার দরকার নাই। বুঝতে। নাসারা ইয়ানসুরু, ইসমুল ফাইল কি হবে? নাসিরুন। নাসিরুন, হ্যাঁ। তাহলে গফারা ইয়াগফিরু থেকে গাফিরুন, গফিরুন। গফির মানে ক্ষমাকারী, আর হ্যাঁ। ওইটাকে আপনি যখন গফফারুন বলবেন তখন হলো চরম ক্ষমাকারী। গফফার তো গফির, আল্লাহর নাম, আল্লাহর নাম। হ্যাঁ, জি, গফির থেকে গফফার, রজিক থেকে কি হবে? রাজ্জাক। গুড। ঠিক আছে, এরকম অনেক নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যবহার হয়, এটাকে বলে মুবালাগা, আমরা পরে শিখব। বুঝতে। মানে ওইটাকে চরম লেভেলে নিয়ে যাওয়া, হ্যাঁ। যিনি ক্ষমা করেন কি চরম লেভেলের ক্ষমা, মানে যেই ক্ষমা কখনো কোথাও হয় না, দি সেই দি 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 যুক্ত হয়ে যায়, মানে যেটা হ্যাঁ, হলো জি, স্পেশাল ইয়া। জি, এবং মানে আরো অনেক ব্যাপক অর্থে বোঝায় যে যেই ক্ষমা কেউ করে না সেটা তিনি করেন, যেই রিজিক Just কেউ দেয় না সেটা তিনি দেন, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন আপনি ইস্তা যোগ করে বলেন এটার সাথে। ইস্তাগফিরু। না, ইস্তাগফারা, ইস্তাগফারা, দেন ইয়াস্তাগফিরু। মাশাআল্লাহ, এর অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। তাহলে 1 নাম্বার থেকে ব্যবহার হলে অর্থ কি হবে? জি উস্তাদ। 1 নাম্বার ডিরাইভড ফ্রম ওয়ান থেকে যদি ব্যবহার হয় তখন গাফারা এটা ইয়াগফিরু, গাফারা ক্ষমা ইয়াগফিরু। করা, ক্ষমা, ক্ষমা করা। আপনি কাউকে ক্ষমা করে দিলেন, ঠিক আছে। আর 10 নাম্বার থেকে ব্যবহার হলে তো চাওয়া হয়ে যাচ্ছে। গুড। তাহলে একটা হচ্ছে ক্ষমা করা, আর একটা হচ্ছে ক্ষমা চাওয়া। তাহলে একটা হলো আল্লাহর বৈশিষ্ট্য, আর একটা হলো বান্দার বৈশিষ্ট্য। না না, দুইটাই মানুষের ব্যাপারও হতে পারে, তবে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়। মনে জি। করেন আপনি, আপনার কাছে কেউ ক্ষমা চাইতে পারে না, পারে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। ওটাও হয়। মানে বান্দা এবং আল্লাহর ক্ষেত্রে পার্থক্য আছে। মনে করেন আমাদের কোনো অভাব অনটন আসলো, তখন আমরা আল্লাহর কাছে বলি, তাই না, যে আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন। হ্যাঁ। এটা হচ্ছে স্পিরিচুয়ালি বলা, অর্থাৎ পর্দার আড়াল থেকে তিনি আমাদের যেই অভাবটা দূর করতে পারবেন এটা আবার কোনো মানুষ পারবে না, ঠিক আছে, গায়েবী ভাবে। কিন্তু মনে করেন এখন আমি অসহায়, আপনাকে বললাম যে ভাই আমাকে 10টা টাকা দেন, এইটা জায়েজ আছে। অর্থাৎ বান্দা যেটা পারবে সেটা বান্দার কাছে চাওয়া জায়েজ আছে। আচ্ছা। মনে করেন আপনি, আপনি সম্ভব আমাকে 10 টাকা দেওয়ার, তাহলে আমি এটা আপনাকে চাইতে পারি। কিন্তু আপনার কোনো মানুষের দ্বারাই সম্ভব না যে সে আরেকজনকে অভাব মুক্ত করে দিবে। না, অভাব কিন্তু কেউ কাউকে করতে পারে না। এটা শুধু আল্লাহই পারে। জি স্যার। তখন এটা অন্য কারো কাছে চাওয়া, এটা শিরক, ঠিক আছে। বাট ছোটখাটো জিনিসে আল্লাহর কাছে যাওয়া যাবে না ওস্তাদ? হ্যাঁ, অবশ্যই, মানে আমি মানে যদি বলছি ধরেন যে 10 টাকায় বান্দা, আমার দরকার, সেটাও আমি আল্লাহর কাছে চাইলাম যে হ্যাঁ আল্লাহ হ্যাঁ আমাকে হ্যাঁ, 10 টাকা দেন। অবশ্যই অবশ্যই। না, আমি বলছি যে কখন মানুষের কাছে চাওয়াও যাবে আর কি, সেটা বলছি। জি স্যার। ঠিক মানে আছে। ওইটাও কাছাকাছি অর্থে ব্যবহার হয়, হ্যাঁ, একইভাবে। আচ্ছা। অবশ্যই আমার 10 টাকার প্রয়োজন হলে আমি অবশ্য প্রথমে আল্লাহকে বলতে হবে, দেন মানুষকে বলা, হ্যাঁ। কিন্তু মানুষের কাছেও অনেক রকম সাহায্য চাওয়া যায়। মনে করেন আমি আগুনের মধ্যে পড়ে গেছি, আমি চিৎকার দিয়ে বললাম ভাই বাঁচাও বাঁচাও, এটাতে এটা শিরক না, ঠিক আছে, কিন্তু পানিতে পানিতে পড়ে গেলে বাঁচাও হ্যাঁ বাঁচাও বলে। হ্যাঁ হ্যাঁ, এটা শিরক না, কিন্তু মূলত যিনি বাঁচাবেন তিনি আল্লাহ, হ্যাঁ। ওকে, ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, তারপরে দেখেন, আপনাকে এটা 1 নাম্বার বলতে হবে না, আপনি এটার সাথে ইস্তা যোগ করে বলেন তো। এটা হবে ইস্তাক ইস্তাকবারা। গুড, ইস্তাকবারা অহংকার করা আর কি, অহংকার গুড, করা। মাশাআল্লাহ হ্যাঁ। মাশাআল্লাহ। হ্যাঁ, ইস্তাকবার, ইস্তাকবিরু। এই তো শিখে গেছে। এটা কোথা থেকে শিখলেন, নিজে থেকেই বললেন? এটা না না, আরবি ইয়াতে কোরআনে একটা আছে, ইস্তেকবার এই ধরনের একটা কথা আছে। আচ্ছা, তাহলে এটা বলেন একসাথে। ইস্তেকবারা ইয়াস্তাকবিরু। হ্যাঁ, ইস্তাকবারা, ইস্তাকবার, হ্যাঁ। ইস্তাকবারা ইস্তাকবারা ইয়াস্তাকবিরু। ইয়াস্তাকবিরু, মনে অহংকার করা, বড় মনে করা। আচ্ছা, তারপরে এটা দিয়ে বলেন। আহ ইস ইস্তা ইস্তা ইস্তাআজালা, ইস্তাআজালা ইয়াস্তাজিলু। গুড, দ্রুত করতে চাওয়া, হুম, আচ্ছা। দ্রুত করতে চাওয়া। আজালা। তারপরে হ্যাঁ। ইস্তাদ আফা। হুম, আহ, আহ, ইয়াস্তাদ
ইয়াস্তাদ ইফু। ইফু, গুড। ইফু। দুর্বল মনে করা, হ্যাঁ, Yes. দুর্বল করে রাখা, দুইটা অর্থেই হতে পারে। আচ্ছা। তারপরে দেখেন ইস্তাব সরা। সারা, এই তো, ইস্তাব গুড, সরা। গুড, ইয়াস্তাব শিরু। গুড। এই যে আপনারা এতটুকু বলতে পারছেন, এইটাই আমরা চাইছি, এর বেশি কিছু না। অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা আমি এখনো ভালোভাবে বুঝি নাই, এটা সেটা। তো অসুবিধা নাই, আমরা আপনাদেরকে খুবই অল্প বলছি, এতটুকু পারলেই হবে, মানে আমরা সফল। এরপরে ভবিষ্যতে যদি আল্লাহ সুযোগ দেয় তখন আরো বিস্তারিত এগুলো ইনশাআল্লাহ। জানা যাবে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। আমিন। দেখেন ইস্তাবশারা ইয়াস্তাবশিরু হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। আচ্ছা, এবার খ, র, জিম দিয়ে তাক- বলেন। তাখরাজা। হ্যাঁ, মাশাআল্লাহ, ইয়াস্তাখরিজু। গুড। বের করা, উৎপন্ন করা, আবিষ্কার করা, হ্যাঁ, বের করা, উৎপন্ন করা। এক নাম্বার থেকে বের হওয়া, খরাজা ইয়াখরুজু। এটার ব্যবহার বেশি। হ্যাঁ, আবার এটা এটা হচ্ছে ফসল ফলনের ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাঁ। Yes, sir. আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলো অল্প আসছে, এটা আমি লিস্ট দিয়ে দিব, আপনারা ওইখান থেকে পড়বেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ডিরাইভ ফ্রম 6 থেকে 10 পর্যন্ত একটা শব্দের কিছু লিস্ট দিব, আপনারা ওইটা শুধু জাস্ট পড়বেন। এটা থেকে পরীক্ষার কিছু আসবে না, একটা অনেক বড় কিছু আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে রাখলাম ভবিষ্যতে আপনাদের সুবিধার জন্য। নেক্সট 3টা ক্লাস যেটা হবে, এটা আমরা সম্ভাব্য যে পরীক্ষার প্রশ্ন করব, চেষ্টা করব সেটার উপর থেকে আলোচনা করার। আপনারা সবাই এই সময় মতো আসবেন, ইনশাআল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, উত্তর দিবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামী স্যার ক্লাসে। একটা বিষয় ছিল স্যার। জি জি, প্লিজ। স্যার গত ক্লাসটা বোধহয় আপলোড করা কি হয়েছিল স্যার, গত রেকর্ডটা? ক্লাসটা হয়নি, আমরা পাই নাই আর কি, আমাদের স্টুডেন্টদেরকে ছুটি আচ্ছা ছিল স্যার। সরকারি, তো তাদেরকে পাইনি। ওইটাই আজকে, এটাই গতকালকের ক্লাস, হ্যাঁ। স্যার স্যার ঠিক আছে স্যার। স্যার থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।